আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই গণহত্যার বিচার কার্যক্রম চলছে। বিচার ত্বরান্বিত করার জন্য ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম শুরু হলো। কোন কোন মামলার বিচার এখানে হবে? ধন্যবাদ টিপু। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে যাত্রা শুরু হয়েছে এবং এখানে কিন্তু বিচারকদের আসলে সংবর্ধনার মাধ্যমে এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আর যে বিষয়টি আপনি জানার চেষ্টা করলেন, আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যে বিচার কার্যগুলো চলছিল সেগুলো আসলে চলমান থাকবে এবং পরবর্তীতে অন্যান্য যে বিচার কাজগুলো সেগুলো আসলে ত্বরান্বিত করার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আসলে কার্যক্রম শুরু করা হলো। এবং এখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি আমাদেরকে অর্থাৎ জানিয়েছেন এজলাসে, তিনি যেটা বলেছেন যে কোনো রকমের হুমকি ধামকিতে কোনোভাবেই বিচার কার্য বাধাগ্রস্ত হবে না। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে মানসম্মত বিচার কাজ করবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই ধরনের যত মানবতা বিরোধী অপরাধ সহ জুলাই অভ্যুত্থানে যে আন্দোলনে যে অপরাধগুলো হয়েছে, সংগঠিত হয়েছে, সেগুলোর বিচার কাজ কিন্তু ত্বরান্বিত করার জন্যই এই ২ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম শুরু হয়েছে এবং অতি দ্রুত এখানে এই এজলাসে আসলে বিচার কাজ শুরু হবে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে সর্বশেষ তথ্য। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।